হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করছি সবাই অনেক ভালো আছে এবং সুস্থ আছে। দেন আজকে আমি সারাদিনে যা যা করব সেটাই আপনাদেরকে দেখাবো। তো আর কি, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ব্লগটি। কয়েকদিন ধরে দেখছিলেন যে আমাদের বাড়িটা প্লাস্টার হচ্ছে, নিচে সব প্লাস্টার করা হয়ে গেছে, তাই উপরটা কিন্তু বাকি ছিল। এখানে দেখতে পাচ্ছেন একতলা উঁচুতে কিন্তু ভাড়া বান্ধা হয়েছে। সূর্যটা আমার দিকেই তাকিয়ে ছিল, সেজন্য আমি ভালোভাবে তাকাতে পারছিলাম না। দেন ওখান থেকে নেমে আমি নিচে চলে এলাম। তারপর মা আমাকে একটা জায়গা যেতে বলছিল, সেজন্য আমি চাবিটা নিয়ে চলে এলাম। তো আমি কাজটা কমপ্লিট করে আবার বাড়ি চলে যাচ্ছি। একটা ভিডিওতে কিন্তু তোমরা দেখেছিলে এদের কিন্তু মা মরে গেছে। এরা কিন্তু অনেক ছোট আছে, ঘাস পাতা কিন্তু এরা খেতে পারবে না, সেজন্য দোকান থেকে দুধ কিনে এনে খাওয়াতে হয়। তাই আমরা এদেরকে কোলে পিঠে নিয়ে বড় করছি। আমাদের বাড়ির সামনেটা শুধু বাঁশ আর বাঁশ বাঁশ দিয়ে ভাড়া বাঁধা আছে। আরে ভাই, এরা তো আমার পেছুই ছাড়ছে না, যেখানে যাচ্ছি শুধু পেছু পেছু ঘুরে বেড়াচ্ছে। আরে এটা বেশি লাফালাফি করছিল, সেই জন্য আমি কোলে তুলে নিলাম। 8 তারিখে নাকি স্কুল থেকে ট্যাব কেনার টাকা ঢুকবে। ইনস্টাগ্রামে তো রিলস এসেই যাচ্ছিল। দেন আমার তো ঢুকে গেছে, কিন্তু তোমাদের ঢুকেছে নাকি সেটা কমেন্টে জানাও। আরে এদের জন্য তো আমাকে দোকান যেতে হবে এখনই। ওই যে বললাম এরা কিন্তু ঘাস পাতা কিছু খেতে পারে না। আরে গাইস, এদের লাফালাফিটা দেখুন খালি। তাই গাড়িতে করে এদের খাবার আনতে যাবো আমি। তাই ঠান্ডাতে তো আমার মুখ ফেটে 12টা বেজে গিয়েছিল, সেই জন্য মুখে ভেসলিন নিয়ে নিলাম। তো ভালো করে নেওয়ার পরে কিন্তু হয়ে গেছে। তো এবার যাবো আমি ওদের খাবার আনার জন্য। দেন ওদের জন্য কিন্তু এটাই আনতে হবে। এটা ওষুধের দোকান ছাড়া কিন্তু কোথাও পাবো না। তাই গাড়িটা নিয়ে আমি আমাদের গ্রাম থেকে কিছুটা দূরে চলে যাচ্ছি। এখানে আমি গাড়িটা রেখে দিয়ে দোকানে কিন্তু ওই জিনিসটা নিয়ে নিলাম। ওখান থেকে আর একটু এসে আমি এই দোকানে চলে এলাম। দেন এখানে আমি এসে আমল দুধটাও নিয়ে নিলাম, কারণ এটা দিয়ে আমরা চা করি। ওখান থেকে বাড়ি আসার পরে আমরা কি কে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন। আরে এগুলো দেখে ওর কিন্তু লোভ লেগে গিয়েছে। তাকিয়ে কোনো লাভ নাই, এগুলো তোর জন্য না। আর এখানে কাকু কিন্তু ওদের পাঁচের গুলো প্লাস্টার করছে। ওদের বাড়ি কিন্তু প্লাস্টার করা হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে। আরে ওকে বলেছিলাম এগুলো তাকিয়ে কোনো লাভ নাই, এগুলো তোর জন্য না। আরে কে কার কথা শুনে? আমি তো তখন ধরে বলে যাচ্ছে, আমার কথা তো শুনছেই না। তখন ধরে মন খারাপ করে বসে আছে। তোর চিন্তা নাই, তোর জন্য আমি ঘাস এনে দিব। এই তুই আমার কাছ থেকে সরে যাবি না আমি তোর কাছ থেকে সরে যাব? যে আমার জন্য এক মুঠো ঘাস আনতে পারে না, আর বড় বড়। আরে বেশ ঠিক আছে, তোর জন্য আমি এখনই ঘাস এনে দিচ্ছি, তুই এখানে বসে থাকবি। তো গাইস, তোমরা তো এখানে দেখতেই পেলে, কথা শুনিয়ে আমার 12টা বাজিয়ে দিচ্ছিল। আরে আমি আর বকতে পারছি না, সেটা আজকালে কথা বলবো। তো গাইস, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তো আমাকে আর এডিট করতে ভালো লাগছে না, আমিও এডিট করতে পারছি না। তাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখুন, এর পরের পার্ট তাড়াতাড়ি নিয়ে আসবো।